Hello, my dear student. I am Uttam Samanto, your physics teacher. Welcome to my channel, US the Physics Point. আজকের ভিডিওতে আমি আলোচনা করব গাউসেস থিওরেমের প্রয়োগ নিয়ে, অর্থাৎ অ্যাপ্লিকেশনস অফ গাউসেস থিওরেম। এর আগের ভিডিওতে আমরা গাউসেস থিওরেম নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এই উপপাদ্য প্রয়োগ করে আমরা সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে ফিল্ড বের করতে পারি। তাহলে গাউসেস থিওরেমের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আর একবার আমরা লিখে নিই। গাউসেস থিওরেমের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, গাউসেস থিওরেম এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আচ্ছা, কি না, সারফেস ইন্টিগ্রেশন over the surface S E dot ds is equal to charge enclosed by the surface Q in by epsilon naught। তো এই ডট প্রোডাক্টটা যদি আমরা করি তাহলে আসবে সারফেস ইন্টিগ্রেশন E ds cos theta is equal to Q enclosed by epsilon naught। তাহলে থিটাটা কি না, থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ই ভেক্টর অ্যান্ড ডিএস ভেক্টর। এখন এই ইকুয়েশন হতে যদি এই ইকে নির্ণয় করতে হয় তাহলে এমনভাবে গাউসিয়ান সারফেস ডিজাইন করতে হবে যাতে সারফেসের প্রতিটি বিন্দুতে ই এবং এই থিটা কনস্ট্যান্ট থাকে। প্রয়োজনে আমরা টোটাল সারফেসটিকে কয়েকটি পার্টে বিভক্ত করতে পারি, তবে খেয়াল রাখতে হবে প্রতিটি পার্টেই যেন যে কোনো বিন্দুতে ই ও থিটা কনস্ট্যান্ট থাকে। তাহলে ইন্টিগ্রেশনটি, এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটিতে ই আর কস থিটা ধ্রুবক হয়ে যাবে। ধ্রুবক হয়ে গেলে সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। শুধু সারফেস ইন্টিগ্রেশনটা কার হবে না, ডিএসের। তাহলে সহজেই আমরা ইন্টিগ্রেশনটা করে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে পারবো। তো যে কোনো প্রবলেমে গাউসেস থিওরেম অ্যাপ্লাই করার জন্য যে পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেই পয়েন্টগুলো কি একটু জেনে নিই, যে পয়েন্টগুলো কী কী। পয়েন্টস কী কী পয়েন্টস আমাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর, গাউসিয়ান সারফেসের ওপর, গাউসিয়ান সারফেস এর ওপর ই কি হবে না, কনস্ট্যান্ট। ই হচ্ছে কনস্ট্যান্ট। 2 নম্বর পয়েন্ট, ই ভেক্টর ও ডিএস ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হয় যে কোনো সারফেসের জন্য 0 ডিগ্রি নতুবা 90 ডিগ্রি। দুটো পয়েন্ট হলো যে কোনো তলের জন্য এটা। 3 নম্বর, কিউ ইনক্লোজড এর মান কিন্তু আমাদেরকে জানতে হবে, অর্থাৎ গাউসিয়ান সারফেস কি পরিমাণ আধানকে আবদ্ধ করেছে, তাহলে এর মান জানতে হবে। 4 নম্বর, সারফেসের যে ইন্টিগ্রেশান, অর্থাৎ গাউসিয়ান ক্লোজ সারফেসের যে ইন্টিগ্রেশান সেটাকে কিন্তু বের করা শিখতে হবে। তাহলে এর মান বের করতে হবে। এই পয়েন্টগুলো যদি আমরা খেয়াল রাখি, যে কোনো অ্যাপ্লিকেশানে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মানটা সহজভাবে বের করে নেব। তাহলে প্রথমে চলে আসি 1 নম্বর অ্যাপ্লিকেশানে। একটা পয়েন্ট চার্জের জন্য কোনো নির্দিষ্ট বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত। তাহলে ইলেকট্রিক ফিল্ড intensity at a point due
টু এ পয়েন্ট চার্জ, ডিউ টু এ পয়েন্ট চার্জ, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, ড্রয়িং করে নেওয়া যাক। এই হচ্ছে বিন্দু আধান প্লাস কিউ, এখান থেকে নির্দিষ্ট একটা দূরত্বে পি বিন্দু রয়েছে, সেই পি বিন্দুতে কিন্তু আমাদেরকে প্রাবল্যটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে একটুখানি লিখি, যেটা আমরা ধরলাম, যে ধরি প্লাস কিউ আধান হতে আর দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে না, ফার্স্টে কি বলেছি স্টেপটা, না গাউসিয়ান সারফেসের ওপর এমন গাউসিয়ান সারফেস ডিজাইন করতে হবে যেন ই কনস্ট্যান্ট হয়, তাই তো? তাহলে দেখা যাক গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। আচ্ছা, তাহলে অতএব প্লাস কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো। ঠিক আছে, তাহলে গাউসীয় তল এখানে কল্পনা করি, এখানে একটু ড্রয়িং করে ফেলি। তাহলে এই যে দূরত্ব আর, তাহলে আর ব্যাসার্ধের একটা গোলীয় তল কিন্তু কল্পনা করতে হবে। ঠিক আছে, এবার আমি কি দেখছি না, এই যদি পি বিন্দু হয়, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান দিকটা কোন দিকে, এই দিকে, সোজা আউটওয়ার্ড, তল থেকে সোজা আউটওয়ার্ড। আর যদি পি বিন্দুতে একটা ছোট্ট সারফেস এলিমেন্টারি কল্পনা করি, তার দিক কোন দিকে, আর সেটাও হচ্ছে তল থেকে আউটওয়ার্ড। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কি, 0 ডিগ্রি, তাই তো? 0 ডিগ্রি, এবং ই এর মান সারফেসের যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে আধান হতে দূরত্ব সেই ব্যাসার্ধ সমান, তাহলে ইলেকট্রিক ফিল্ডও সেম হয়ে যাচ্ছে, তাহলে গাউসীয় তল কিন্তু গোলীয় তলটাই হবে, তাই তো? তাহলে লিখি একটুখানটা, যে প্রতিসাম্যের জন্য গোলকের উপরিতলে যে কোনো বিন্দুতে ই কনস্ট্যান্ট এবং ই আর ডিএস এর মধ্যে যে অ্যাঙ্গেল থিটাটা, সেটা হচ্ছে কি 0 ডিগ্রি, যে কোনো পয়েন্টের জন্য, তাই তো? এখন দেখো, আমরা যদি এখানে ক্লোজ সারফেস হিসাবে কিউব ডিজাইন করতাম, অর্থাৎ এই আধানকে আবদ্ধ করে এমন একটা তল, সেটা কিউব, তাহলে কিউবের যে কোনো একটি তলের ওপর প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি ধ্রুবক হতো? দেখা যাক, ড্রয়িং করি। এটা এই ড্রয়িংটা তোমাদেরকে আঁকতে হবে না, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি কিউব কল্পনা করা হতো। এটা হচ্ছে প্লাস কিউ আধান। আচ্ছা, এই কালারটা একটা ভালো বুঝতে পারা যায় না, তোমাদেরকে এই কালারটা দেখাই, প্লাস কিউ আধান। ঠিক আছে, তাহলে আমরা নির্দিষ্ট একটা দূরত্বে যেহেতু ফিল্ড বার করব, যেন এই যে পি পয়েন্টটা যেন কিউবের একটা সারফেসের ওপরে হয়। বেশ, ঠিক আছে, কিউবটা আমি দেখো ড্রয়িং করছি। দেখো, হয়তো একটু খারাপ হলো। তাহলে এই যে পি বিন্দুতে তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে হবে না, সোজা এই দিক বরাবর, এবং পি বিন্দু যদি একটা সারফেস এলিমেন্টারি কল্পনা করি, তার দিক কোন দিকে হবে না, সেটাও এই দিক বরাবর, অর্থাৎ ই এবং ডিএস দুটোর কিন্তু দিকই হচ্ছে একদম একই দিকে, অর্থাৎ দুটোর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। এবার এই তলটার উপর যদি আর একটা বিন্দু নিই, তাহলে সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, সোজা এই দিকে, কিন্তু এখানে একটা সারফেস এলিমেন্টারি কল্পনা করলে তার দিক কোন দিকে, এই দিকে। দেখো এখন কিন্তু আর 0 ডিগ্রি নেই, তাহলে থিটাটা কিন্তু চেঞ্জ হচ্ছে।
আবার ই এর মানও কিন্তু চেঞ্জ হবে, কারণ এই যে দূরত্ব আর এইখানের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই দূরত্ব বেড়ে যাচ্ছে, দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে ই এর মানও চেঞ্জ হচ্ছে এবং ই আর ডিএস এর মধ্যবর্তী কোণও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কিন্তু এই কিউব গাউসিয়ান সারফেস হতে পারবে না, তাহলে এই স্ফিয়ারই কিন্তু একমাত্র গাউসিয়ান সারফেস, তাই তো? এবার চলে এসো লেখাতে। তাহলে পি বিন্দুতে একটা আমি কি কল্পনা করেছি না, ডিএস একটা ক্ষুদ্র ক্ষেত্র কল্পনা করেছি পি বিন্দুতে। অতএব পি বিন্দুতে একটি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস কল্পনা করিলে গাউসের উপপাদ্য অনুসারে, গাউসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? গাউসের ইকুয়েশনটা আমরা লিখি, সারফেস ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এপসাইলন নট হচ্ছে কি? শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, অর্থাৎ এই আধানটা শূন্য মাধ্যমে আছে, তার তড়িৎভেদ্যতা এপসাইলন নট। আর এই যে গাউসীয় তল আমি কল্পনা করলাম, এই গাউসীয় তল কি পরিমাণ আধানকে আবদ্ধ করেছে না, সেটাও হচ্ছে কি না প্লাস কিউ পরিমাণ, তাই তো? তাহলে বেশ, তাহলে এটা হয়ে গেল কিউ, এটা এপসাইলন নট। এবার আমি কি দেখছি না, শুধু এইখানের পি বিন্দু কেন, এই পি বিন্দু, এখানেও পি বিন্দু, এখানেও পি বিন্দু যদি কল্পনা করতাম, তাহলে সব ক্ষেত্রে কি হতো, ই এর যা দিক ডিএস এর দিক কিন্তু এক হতো, ই এবং ডিএস উভয়ের দিক কিন্তু এক হতো, মানে 0 ডিগ্রি হতো, তাই তো? তাহলে সারফেস ইন্টিগ্রেশন এখানে আসবে ই ডিএস কস থিটা, থিটার মান 0 ডিগ্রি। বেশ, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস কস 0 মান কত? 1 কিউ বাই এপসাইলন নট, তাই তো? তাহলে ই যেহেতু কনস্ট্যান্ট সারফেসের প্রতিটা বিন্দুতে, তাহলে ইটা কিন্তু বেরিয়ে এলো। এটা কেন কনস্ট্যান্ট বললাম না, যেহেতু বিন্দু আধান থেকে পি বিন্দুর দূরত্ব সবই কিন্তু আর, দেখো না সবই কিন্তু আর, গোলকের ব্যাসার্ধ, তাই তো? তাহলে ই বাইরে বেরিয়ে এলো, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ডিএস কিউ বাই এপসাইলন নট। এখন ডিএস যে আমি কল্পনা করেছি ছোট্ট সারফেস এলিমেন্ট, তো তার ইন্টিগ্রেশন মানে কি, পুরো যে গোলকটা কল্পনা করা হয়েছে গাউসিয়ান সারফেসটা, তার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন ডিএস মানে 4 পাই আর স্কোয়ার, তাহলে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার কিউ বাই এপসাইলন নট, তাই তো? তাহলে ই ইজিক্যাল টু কি এলো, কিউ বাই এপসাইলন নট 4 পাই আর স্কোয়ার। এটাকে যদি একটু ভালো করে সাজিয়ে নেওয়া যায় তাহলে কি হবে, ই ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, তাহলে ই ভেক্টর ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে দিকটা কী দিক হবে, আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, যে কোনো পয়েন্টের ক্ষেত্রে তাহলে আর ক্যাপ, ই এর দিক আর ক্যাপ। তাহলে এটাই হচ্ছে পয়েন্ট চার্জের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ইকুয়েশান, তাই তো? এখন এই ইকুয়েশান হতে যদি আমরা আরেকটু এগুই, তাহলে কুলম্বের যে সূত্র সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাবে। তার জন্যে কি করতে হবে না, তার জন্যে আমাকে এই পি বিন্দুতে একটা প্লাস কিউ, বড় হাতের কিউ লিখছি, প্লাস কিউ মানের একটা আধান রাখতে হবে। তাহলে সেই আধানটার উপর ক্রিয়াশীল বলের মানটা, বলের দিকটা কোন দিকে না, ই ভেক্টর যেদিকে সেদিকে, তাই তো? আর মানটা কি, প্লাস কিউ ইন্টু ই। বেশ, সেটা আমরা লিখি এবার। অতএব পি বিন্দুতে যদি আমরা প্লাস ক্যাপিটাল কিউ আধান রাখি, তাহলে প্লাস কিউ আধানের ওপর ই অভিমুখে, তাই তো, ই অভিমুখে একটি বল ক্রিয়াশীল হবে, একটি বল ক্রিয়াশীল হবে। সেই বলের
মানটা তাহলে কি হবে না কিউ ইন্টু ই, ভেক্টর রূপটা কি হবে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর, তাই তো? ঠিক আছে, এখানে কিউটা ছোটো হাতের হয়ে গেছে, এটা বড় হাতের কিউ, যেহেতু আধানটা বড় হাতের কিউ। বেশ, ই এর মান বসিয়ে দিই 1/4 এপসাইলন নট স্মল কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, এখানে বড় হাতের কিউ। তাহলে 1/4 এপসাইলন নট কিউ কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। দেখো তাহলে এটা কি কুলম্বের সূত্র নয়? তাহলে কিন্তু কুলম্বের সূত্রটা কিন্তু পেয়ে গেলাম, গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কিন্তু কুলম্বস লটা পেয়ে গেলাম, তাই তো? কুলম্বস ল। তাহলে দুটোই একসাথে প্রমাণ হলো। গাউসের উপপাদ্য প্রয়োগ করে কোনো বিন্দু আধান থেকে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত সেটাও আমরা বের করতে পারলাম, এবং গাউসের উপপাদ্য হতে কুলম্বের সূত্রের প্রতিষ্ঠা সেটাও কিন্তু আমরা করতে পারলাম। যদি বলি যে একটা গ্রাফ অঙ্কন করো দূরত্বের সাথে ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদেরকে কী করতে হবে? কার্টেসীয় 2 ডাইমেনশনাল একটা গ্রাফ কিন্তু অঙ্কন করতে হবে। এটা ও এক্স ওয়াই, পয়েন্ট চার্জটা কোথায় আছে না এই যে অরিজিনে আছে, তাই তো? এখানে প্লাস কিউ আধানটা রয়েছে। তাহলে ও এক্স বরাবর দূরত্বকে প্লট করি, আর ও ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্যকে আমরা প্লট করি ই। তাহলে কি আমরা দেখলাম ইকুয়েশানটা কি দেখলাম না ই ইজ ইকাল টু 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, তাই তো? ইকুয়েশানটা এই যে ইকুয়েশানটা দেখলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অর ই ভ্যারিজিয়াস 1/r স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে গ্রাফটা কীরকম হবে? এই রকম, তাই তো? তাহলে গ্রাফটা হয়ে গেল 1/r স্কোয়ারের সাথে পরিবর্তিত হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। ঠিক আছে, তাহলে একটা অ্যাপ্লিকেশান কিন্তু হলো বিন্দু আধানের জন্য, তাই তো? এবার চলে এসো যে দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশানটা আসবে একটা লম্বা পরিবাহী তারেতে যদি আধান দেওয়া হয়, অসীম দৈর্ঘ্যের একটা লম্বা পরিবাহী তারেতে যদি আধান দেওয়া হয়, তাহলে সেই তার হতে নির্দিষ্ট দূরত্বে ফিল্ডের মান কত? তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at a point due to an infinitely মানে অসীম, লং, স্ট্রেট মানে সোজা, স্ট্রেট চার্জড কন্ডাক্টিং রি, চার্জড কন্ডাক্টিং কন্ডাক্টিং রি মানে আহিত একটা তার, তাই তো? তাহলে আমরা কিভাবে ইনফাইনাইটলি একটা সোজা আহিত তারকে ড্রয়িং করব না? উপর দিক থেকে সোজা ডট ডট করে এই তারের একটা দৈর্ঘ্য দেখালাম, আবার নিচের দিকে সোজা ডট 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 করে এটা মাইনাস ইনফিনিটি করলাম, ও পাশটা প্লাস ইনফিনিটি করলাম, তাই তো? এবার তারটির হতে একটা নির্দিষ্ট দূরত্বে কোনো একটা বিন্দুতে কিন্তু আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তাহলে এখানে গাউসিয়ান সারফেস আবার কল্পনা করতে হবে, প্রথম ধাপ আমার ওইটাই, গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। ঠিক আছে, এটা একটু লেখা যাক। প্রথমে ধরি এবি একটি আহিত দীর্ঘ রিজু মানে কি সোজা রিজু পরিবাহী তার, তাই তো? তাহলে আমি এই পয়েন্টটাকে এ আর এই পয়েন্টটাকে আমি বি বলছি। আচ্ছা, তারটিতে আধান দিলে কি হবে? সেই আধান তারের দৈর্ঘ্য বরাবর সুষমভাবে বণ্টিত হবে, তার মানে একক দৈর্ঘ্যে আধান ফিক্সড হয়ে গেল। তাহলে তারটিতে আধানের
রৈখিক ঘনত্ব, রৈখিক ঘনত্ব কি ল্যামডা। আর তারটি হতে স্মল আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাই তো? বেশ, তাহলে আমাদের কাজ হচ্ছে গাউসিয়ান সারফেস ইমাজিন করা। তাহলে তার হতে আর ব্যাসার্ধের যদি একটা স্ফিয়ার কল্পনা করি, আমরা ভুল করে প্রথম স্ফিয়ারই ধরছি, তাহলে একটু ড্রয়িং করে নিই। তাহলে আর একবার একটু ড্রয়িং করে নিই। এই হচ্ছে এ বি তার, ডট 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 করে মাইনাস ইনফিনিটি, ডট 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 করে প্লাস ইনফিনিটি। এটা তোমরা কিন্তু করবে না, এটা তোমার টুকবে না নোটের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আর দূরত্বে পি পয়েন্ট, আমরা কি করলাম, এই পি বিন্দুতে একটা স্ফিয়ার কল্পনা করছি। ঠিক এইভাবে স্ফিয়ার কল্পনা করছি। দেখো না, স্ফিয়ারের এই স্ফিয়ারকে গাউসিয়ান সারফেসের মান্যতা দেওয়া যায় কি না দেখো। তাহলে স্ফিয়ারের বিভিন্ন বিন্দুতে, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুতে ইউ এর মান কি স্থির থাকবে? দেখো, প্রথমে এখান থেকে তারের দূরত্ব আর, তারপর এখান থেকে তারের দূরত্ব তার ব্যাসার্ধ থেকে একটু কম, আবার এখান থেকে দূরত্বটা আরেকটু কম। তাহলে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বিন্দুর যে দূরত্ব তার হতে সেগুলো কিন্তু বদলে যাচ্ছে। তাহলে ই এর মানও বদলে যাবে, তাই তো? ই এর মানও কিন্তু বদলে যাবে। যদি আমরা কিউব ধরি, কিউব অর্থাৎ, ঠিক আছে একটু কিউব দেখাই তোমাদেরকে। যদি ওই তারটির চারিদিকে গাউসিয়ান সারফেস হিসাবে একটা ঘনক কল্পনা করি, তাহলে দেখো কি হয় যে ব্যাপারটা। আচ্ছা, এই হচ্ছে তারটি, নির্দিষ্ট দূরত্বে পি একটি বিন্দু। তাহলে ঘনক কল্পনা করতে গেলে এই পি বিন্দু ঘনকের একটা তলে অবস্থিত হতে হবে, তাই তো? তাহলে ঠিক আছে, এই যে দেখো মোটামুটি একটা ড্রয়িং করছি। এটা বি লিখেছিলাম, এখানটা আমি এ লিখেছিলাম। তাহলে দেখো ইনফাইনাইটলি লং। তাহলে দেখো, তাহলে আর দূরত্বে পি একটা হচ্ছে বিন্দু। তাহলে এইখানটা দেখো, তাহলে যদি বিন্দুটা এইখানে, তাহলে এই যে প্রথমে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, তাই তো? ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইদিকে, এবং এলিমেন্টারি সারফেস যদি কল্পনা করি ডিএস, সেটাও কিন্তু সেই এইদিকে। তাহলে আবার পি ওপরের যে পি বিন্দুটা কল্পনা করছি সেটাও তার হতে কিন্তু সেম দূরত্ব, আবার এখান থেকেও কিন্তু সেম দূরত্ব, তাই তো? তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটা কিন্তু এক, এবং থিটাটা কিন্তু এক। তাহলে আমরা কি এইভাবে গাউসিয়ান সারফেস কল্পনা করতে পারি? একটু ভেবে দেখো, গাউসিয়ান সারফেস কিন্তু কল্পনা করা যাবে না। তোমরা মনে হচ্ছে যেন দূরত্বটা সব এক, সব জায়গায় কিন্তু দূরত্বটা এক, কিন্তু যদি পয়েন্টটা একটু সাইডে হতো, যদি একটু সাইডে হতো, তাহলে কিন্তু দূরত্বটা কিন্তু আলাদা আলাদা হয়ে যেত। বুঝতে পারছো? এটা তো লম্ব দূরত্ব, তারটা থেকে এই যে প্রথমের যে পি বিন্দুটা লম্ব দূরত্ব আর, যদি পি বিন্দুটা একটু ধার ঘেঁষে হতো, এই যে ধার, কিউবের ধার, এই ধার ঘেঁষে হতো, তাহলে কি দূরত্ব আর থাকতো? আর থাকতো না, তাই তো? দূরত্ব আরও বেড়ে যেত, বেড়ে গেলেই ই এর মান বদলে যেত। আবার ই এবং ডিএস এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও কিন্তু জিরো থাকতো না, সেটাও বদলে যেত, তাই তো? তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেন এই তলের ওপর যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান এবং থিটাটাও কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু তা কিন্তু নয়। তাহলে কিউবটাও কিন্তু গাউসিয়ান সারফেস হতে পারছে না, তাই তো? তাহলে গাউসিয়ান সারফেস কী হবে? এবার তোমরা ড্রয়িংয়ে চলে এসো। তাহলে এখানটা আমি একটুখানি মুছে দিই, যেহেতু এটার দরকার লাগছে না। বেশ, এটা তোমাদের দরকার লাগছে না, এটা মুছে দিলাম আমি। তাহলে গাউসিয়ান সারফেস হিসাবে কী কল্পনা করতে পারি ভাবো তোমরা, আমি ততক্ষণ এটা মুছতে থাকি। গাউসিয়ান সারফেস হিসাবে কী কল্পনা করা যায়? হ্যাঁ, কি না, একটা সিলিন্ডার কল্পনা করতে পারি। আচ্ছা, এটা মুছছে না, এটা কোনো কারণে, যাই হোক মোটামুটি রইল। একটা সিলিন্ডার কিন্তু কল্পনা করতে হবে আমাদেরকে। কীরকম না, আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যে যদি এই তারটার এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব এল হয়, এমনই বিন্দু দুটো নিয়েছি যে দূরত্ব এল, তাহলে আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের একটা সিলিন্ডার যদি কল্পনা করি,
তাহলে সিলিন্ডারের বক্ষতলের ওপর সব বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান এবং দিক সমান হবে। দেখো কল্পনা করি আগে, একটা সিলিন্ডার কল্পনা করতে হবে, যেন এই পি বিন্দুটা সিলিন্ডারের বক্ষতলের ওপর পড়ে যায়, এমনভাবে কল্পনা করতে হবে। বেশ, ঠিক আছে। একটা সিলিন্ডার কল্পনা করলাম। তাহলে দেখো এই যে বক্রতল, সিলিন্ডারের বক্রতল, এই বক্রতলের ওপর যে কোনো বিন্দু, যেদিকে খুশি নাও, যে কোনো বিন্দু তার থেকে কিন্তু সেম দূরত্বে, এবং যে কোনো বিন্দুতে ই এর মানটাও হচ্ছে সেই তল থেকে বাইরের দিকে, অর্থাৎ আউটওয়ার্ড ডিরেকশান, এবং একটা সারফেস এলিমেন্টারি যদি কল্পনা করি তার দিকটাও কিন্তু বাইরের দিকে। তাহলে পি পয়েন্টটা সিলিন্ডারের বক্ষতলের ওপর যেখানে খুশি অবস্থান হোক না কেন, সেখানে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু ধ্রুবক, এবং ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু সবসময় 0 ডিগ্রি। তোমরা বলবে যে হ্যাঁ স্যার, একটা সিলিন্ডারের তো কেবলমাত্র বক্রতল থাকে না, তার তো ওপরে একটা নিচে একটা সমতল রয়েছে, এই যে যেটাকে ফ্ল্যাট সারফেস বলছি, এই যে সমতল। তাহলে সেক্ষেত্রে কি আমরা কি করব? ঠিক আছে, দেখো এখন গাউসিয়ান সারফেস হিসাবে যেহেতু আমরা সিলিন্ডার কল্পনা করেছি এখানে, তাহলে সিলিন্ডারের তো আর একটা তল নয়, 3টে তল। তাহলে পুরো গাউসিয়ান সারফেসটা 3টে পার্টে ভাগ হবে, একটা কার্ভ সারফেস আর দুটো কিন্তু ফ্ল্যাট সারফেস। ফ্ল্যাট সারফেসের কথা বিবেচনা করো, যে কোনো একটা বিন্দু, ফ্ল্যাট সারফেসের ওপরে যে কোনো একটা বিন্দু বিবেচনা করো, তাই তো? সেখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? না সোজা এই দিক বরাবর। বেশ, সারফেস এরিয়া যদি এখানে একটা কল্পনা করি, সারফেস এলিমেন্ট, তার দিক কোন দিকে? না সোজা উপর দিক বরাবর, তাই তো? তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত চিন্তা করে বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে গাউসিয়ানের যে ইকুয়েশানটা, যে ই ডিএস কস থিটা ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন নট, এই থিটাটা 90 ডিগ্রি মানে কি? কস 90 0। তার মানে পুরো ফ্লাক্সটা কি হয়ে গেল? শূন্য। অর্থাৎ ফ্ল্যাট সারফেসের মধ্য দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স থাকবে না, টোটাল ফ্লাক্সটা শুধু কার্ভ সারফেসের জন্যই কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, বেশ, এবার তাহলে লেখা যাক। আচ্ছা, অতএব তারটিকে অক্ষ করে আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি চোঙ কল্পনা করা হলো। চোঙের বক্রতলের ওপর একটি ক্ষুদ্র অঞ্চল ডিএস কল্পনা করিলে গাউসের উপপাদ্য অনুসারে ছবিতে চলে আসি। এখানে ডিএস সারফেস এলিমেন্টারিটা আমরা নিয়ে নিয়েছি ঠিক এই জায়গায়, তাই তো? তাহলে গাউসের উপপাদ্যটা কি? না সারফেস ইন্টিগ্রেশন টোটাল সারফেস ই ডট ডিএস ইজ ইকুয়াল টু চার্জড এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস বাই এপসাইলন নট। এপসাইলন নট হচ্ছে কি? না বায়ু মাধ্যমে কিন্তু তারটা রয়েছে, তাই তো? তড়িৎ ভেদ্যতা, বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। বেশ, আচ্ছা দেখো কিউ এনক্লোজড। এখন দেখো এই যে আমি গাউসিয়ান সারফেসটা কল্পনা করেছি চোঙ, এই চোঙ কি পরিমাণ আধানকে আবদ্ধ করেছে? না এ থেকে বি পর্যন্ত তারে যে পরিমাণ আধান আছে। এখন তারের যদি আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা হয়, তাহলে এবি অংশের মধ্যে কতটা আধান আছে? না ল্যামডা ইন্টু এল, তাই তো? তাহলে কিউ এনক্লোজডটা হয়ে যাবে কিন্তু ল্যামডা ইন্টু এল। ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে তারের আধানের রৈখিক ঘনত্ব, তাই তো? ঠিক আছে, ডান দিকের পার্টটা মিলল। বাঁ দিকের পার্টটা দেখো সারফেস ইন্টিগ্রেশন রয়েছে, ই আর ডিএস এর অভিমুখ একদিকে, তাহলে কি হবে? ই ডিএস কস থিটার মানটা কি আসবে? কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কত বলো? 1। ভেক্টর চিহ্ন দেওয়া হয়ে গেল।
কস 0 ডিগ্রি, তার মানটা 1। আচ্ছা, তাহলে ইডিএস শুধুমাত্র সারফেস ইন্টিগ্রেশন ইডিএস ইজিক্যাল টু ল্যামডা এল বাই এপসাইলন নট। তাহলে ই হচ্ছে কি না, ই হচ্ছে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, তো তার হতে পি পয়েন্টের দূরত্ব সেম, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি আসবে, সেম আসবে, তাই তো। ইটা বাইরে এলো, সারফেস ইন্টিগ্রেশন, এখানটা কি লিখে দেবো, কার্ভ CURV, কার্ভ সারফেস ডিএস ইজিক্যাল টু ল্যামডা এল বাই এপসাইলন 0। এখন কার্ভ সারফেসের ইন্টিগ্রেশন কি হবে একটা সিলিন্ডারে, 2πRL, তাই তো। তাহলে ই ইন্টু 2πRL ইজিক্যাল টু ল্যামডা এল বাই এপসাইলন নট। এল উভয় পক্ষ থেকে কেটে গেল, তাহলে ই ইজিক্যাল টু কি আসবে, ল্যামডা বাই 2πR এপসাইলন। যদি একটুখানি কায়দা করে লিখি, তাহলে ই ইজিক্যাল টু 1/4π এপসাইলন নট 2 ল্যামডা বাই আর। দেখো তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স 2 এবং 3-তে তোমরা দেখে নিও যে এরকম একটা লম্বা অসীম দৈর্ঘ্যের তারকে যদি আহিত করা হয়, তাহলে সেখান থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত, দেখবে এই ইকুয়েশনটাই কিন্তু এসেছে, তাই তো, এই ইকুয়েশনটাই কিন্তু এসেছে। বেশ, তাহলে এই হলো ইলেকট্রিক ফিল্ডের মানটা, একটা নির্দিষ্ট দূরত্বের ইলেকট্রিক ফিল্ডের মানটা। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা দূরত্বের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে, আর এর সাথে সরাসরি ব্যস্তানুপাতে। অর্থাৎ আগে পয়েন্ট চার্জের ক্ষেত্রে কি হচ্ছিল, R² সাথে ব্যস্তানুপাতে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, এটা শুধুমাত্র দূরত্বের ব্যস্তানুপাতে, তাই তো। যদি লেখচিত্র অঙ্কন করি, এক্ষেত্রে দেখ 2 ডাইমেনশনাল কার্টেসীয় কোঅর্ডিনেট কল্পনা করলাম, যার OX অক্ষ বরাবর দূরত্ব আর এবং OY অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্য ইকে প্লট করলে, তাহলে লেখচিত্রটা কীরকম হবে বলো, লেখচিত্রটা ঠিক এরকম। এটা হচ্ছে ই ভ্যারেজিয়াস 1/r। এই লেখচিত্রটা হচ্ছে কি, রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা, আয়তকার পরাবৃত্ত, ঠিক আছে। ওকে, তাহলে দুটো অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি দিলাম। নেক্সট যে অ্যাপ্লিকেশানগুলো এর পরের ভিডিওতে কিন্তু সব দেওয়া হবে।